ইসরায়েলি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পবিত্র আল আকসায় ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এদিন অন্তত 40,000 ফিলিস্তিনি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। তবে মসজিদে প্রবেশের সময় বহু মানুষ ইসরায়েলি বাধার মুখে পড়েন। তবুও নামাজ শেষে মিষ্টি বিতরণ করেন তারা। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, এর মাঝেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নেই কোনো ঈদের আনন্দ, এমনকি পশুর দামও আকাশ ছোঁয়া হয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এ অবস্থায় পশু কোরবানি না করলেও জীবন কোরবানি হচ্ছে তাদের। আমাদের কাছে কিছুই নেই, কোনো ঈদের আনন্দও নেই। এ অবস্থায় কোরবানির পশু নেই, এখন আমরা নিজেরাই কোরবানি হই। লেবাননের বৈরুতের আল আমিন মসজিদের বাইরে এবং ভেতরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। নামাজের পর ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য অর্থ সংগ্রহ করেন তারা। মিশরের কায়রোতেও আমান ইবনে আল আস মসজিদে ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মানুষ। ত্যাগ ও মহিমার মধ্য দিয়ে সৌদি আরবেও ঈদ উদযাপন করছেন দেশটির সাধারণ মানুষ। লাখ লাখ মুসলমান মক্কা গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নবমীতে ঈদের নামাজের জামায়াতে অংশ নেন। এদিন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারাও পালন করেন ঈদ। ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন। নামাজ শেষে কোলাকুলিও করেন তারা। দেশবাসীকে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। সিরিয়ার রাজধানী দামেস্কে ঈদের নামাজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। এদিকে কুয়েতের যুবরাজও স্টেট গ্র্যান্ড মসজিদে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন, যেখানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। কাতারের আমির এইচ শেখ তামিম বিন হামাদ আল থানি সকালে লুসাই স্টেডিয়ামে নামাজ আদায় করেন। এ সময় দেশবাসীর কল্যাণে দোয়াও করেন তিনি। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে ঈদের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করেন তারা। এছাড়া পশ্চিমে অনেক দেশেও পালিত হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা।